ভূত এলি, ও ভূত। এইভাবে মা ডাকতেও থাকে। আমার মা আমার ভালোবাসার পাঠশালা, তাকে ছেড়ে আপনার ওই ফরেন ব্যাংকে যাবার আমার কোনো লোক নেই। আমি একটু ওভার ইমোশনাল হয়ে পড়েছিলাম। আপনি আপনি তাড়াতাড়ি চেঞ্জ করে নিন, আমি পাশের ঘরে আছি। ওর যাবার আগে আপনার চেঞ্জ করুন। দাঁড়িয়ে আছে, ওরা বাইরে পাড়া দিচ্ছে, যান তাদের চেঞ্জ করুন। বাঁচিয়ে দাও না মা, তুমি কত আশীর্বাদ করতে। তুই নিশ্চয়ই একটা মানুষের মতো মানুষ হবি, একজন মানুষের পাশে দাঁড়াবি, তাকে বাঁচাবি। এটাই হচ্ছে ঠিক মানুষ হওয়া। ঠিক আরেকবার আশীর্বাদ করো, যেন একটা মেয়েকে তার বাড়িতে ফিরিয়ে দিতে পারে তোমার বন্ধা। করো না মা, একবার একবার আশীর্বাদ করো না মা, একবার। মনে করবেন না, সকালবেলা থেকে অনেক এলোমেলো ঘটনার মধ্যে আপনাকে অনেক বাজে কথা বলে ফেলেছি, সবকিছু ক্ষমা করে নেবেন। আর আমি আরো খুশি হবো যে ঘটনা ঘটতো তাদের আপনি সম্পূর্ণ ভুলে যেতে চেষ্টা করেন। আমি কি জানি, তবে চেষ্টা থাকবে। আসুন। আমি মানে যাওয়ার সময় দেখি দরজায় ওরা দাঁড়িয়ে আছে, আমার সঙ্গে দেখা হতে ওরা আমাকে প্রশ্ন করলো তোমার ব্যাপারে, বৌদির ব্যাপারে। কি জানি আমার বাড়িতে গিয়ে ঘুম এলো না, ওই জন্য আর কি। কি হয়েছে বৌদি? একটা মিথ্যে না, একটা সত্যকে গোপন করছিল, একটা বড় মিথ্যে একটা সত্যকে চেপে ধরার চেষ্টা করছিল, কিন্তু আর হবে না। এবার সত্যটাকে আমায় উন্মোচন করতে হবে। এই মিথ্যেটার যাটাকে ছেড়ে দিয়ে জানি তো ও তোর বৌদি এসব কিছু নয়, জানিস না, জানিস ও একজন খুব শখ করে কি করবে, গুন্ডাদের চালাবে। যাও, দেরি করতে। চুপ করো, একদম চুপ। বৌদি তুমি মুসলমান? জানো বৌদি, খেলার মাঠে হরিণ, দেবজি, ডিমিট্রিয়স এরা যখন বল পায় হরিণের মতো ছুটে যায়, তখন আমরা বলি সাবাস গুরু, লড়ে যাও বাবা, লড়ে যাও। তখন আমরা ভাবি না ওরা সাদা নাকি কালো, বাঙালি নাকি অবাঙালি, হিন্দু নাকি মুসলমান। তেমন তুমি আমার বৌদি, শুদ্ধ বৌদি। জানো বৌদি, খেলার রাজা পেলে খেলার শেষ দিন ওই 10 নম্বর জার্সিটা মুচিয়ে বলেছিল ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা।
ভালোবাসা ছাড়া আর আমাদের কিছু নেই বৌদি, কিচ্ছু নেই। খুব তো নেতাদের মতো বড় বড় লেকচার দিচ্ছ, কি করে বাঁচাবে সেইটা ভাবো। বলো বলো, আমায় কি করতে হবে বলো, এক্ষুনি বলো। হ্যাঁ, তুমি এক কাজ করো, কাজ ওই কাকা বৌদিকে উপরে একটা ফোন দিই। আচ্ছা আর আমি এই দিকটা দেখছি। ঠিক আছে। কোনো মুন্ডা করবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি খবর দিচ্ছি, তুমি চিন্তা করো না কিন্তু, যাও। ঠিক আছে। হ্যাঁ। কি ম্যাডাম, কিরকম লাগছে বলুন তো? এক কোপে দুজনে করতে হবো, তারপর আপনি চলে যাবেন কবরে, আর আমিও যথারীতি শ্মশানে। হ্যাঁ, আসুন দাদা, আসুন আসুন। এই কি হয়েছে নাকি এত রাতে? ওই বাবু হ্যাঁ। বলে ব্যাপারটা কি? ব্যাপারটা ইয়ে, হুজুর কিসের ইয়ে? ব্যাপারটা কি সেইটাই করে বলো না স্যার। হ্যাঁ স্যার, বুক খুলেই বলবো, কিন্তু খুলে বলার পর কি বিচ্ছিরি লাগবে তো? আরে কিসের কি হবে? কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ, বলছি, আপনি বলুন। হ্যাঁ? তা এত রাতে কি আমাদের চেয়ারে বসার জন্য ডেকে আনলে? দেখো ভূতনাথ বাবু, আমার কিছু ভালো লাগছে না। আমি ভাবলাম রায়রা শরীর খারাপ, তো তোদের একটু বেশ ভালোই আছে। কি হয়েছে সেটাই করে বলো না স্যার। আসলে আর কি কি, ওই ওরা এইদিকে আসতে পারে, যখন তখন আসতে পারে, তাই আসি যাচ্ছে আসি যাচ্ছে আসি যাচ্ছে। এই বাবা, কে আসছে কে যাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। এই আসে না কারণের জন্য আপনাদের এখানে আসা। তো এইসব কি বাংলার মতো কথাবার্তা? চল তো চল, হ্যাঁ, এটা তো সব চলো। পাগল কথা। হ্যাঁ। পাগল নয়, পাগল নয়, পাগল নয়, মুসলমান। মুসলমান? কে? কে মুসলমান? না না, ও ও মুসলমানের মেয়ে। ছি, 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 ভূতনাথ বাবু। আপনি আমাকে ঠকালেন। আমি ওকে রান্নাঘরে পর্যন্ত ঢুকিয়েছিলাম। ভূতনাথ বাবু, আমি আপনাদের মতো লেখাপড়া জানি না। সাদাসিধে ঘরের বউ। আমি আপনাকে বিশ্বাস করেছিলাম। আমার সরকারি ছোঁয়া দিয়ে হয়ে গেছি, সবকিছু ধুতে হবে। প্রতারণা না করলেও পারতে। আর বৌদি বলে রাখবেন না, খুব শিক্ষা হয়েছে। তা তো এত রাতে দাঁত বার করে এই যে খবরটা দিলে, এর কারণটা কি? আপনারা ওকে বাঁচান বলতে, আমরা ওকে বাঁচাবো কেন? একটা মেয়ে বলে। হ্যাঁ? হ্যাঁ, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে প্রাণ বাঁচাবে। তারপর যথারীতি একটা ঠাকুর ঘর, রান্নাঘর সবকিছু ধুয়ে ফেলবেন। বৌদি বিধর্মী হলেও ওর প্রাণটা তো মানুষের। মেয়ে হয়ে মেয়ে সর্বনাশ করবেন না, বৌদি কোনো দিন করবেন না। না না, তাই তো আমি জানি আপনি এত নিষ্ঠুর হতেই পারেন না, কারণ যত গালায় কি দিন না কেন, আপনিও তো এই পশ্চিম বাংলারই মেয়ে। বলি, ওর দেশে তোমার মতো একটা ভাই যদি বিপদে পড়তো, কেউ বাঁচাতো? নিশ্চয়ই বাঁচাতো, নিশ্চয়ই বাঁচাতো। নইলে ভাবুন তো, এতগুলো লোক এতগুলো বছর ধরে পাশাপাশি বাস করছে কিভাবে? যদি ভাবুন, কিছুক্ষণ আগে আপনি নিজে হতে রান্না করে খাইয়েছেন, খেয়েছেন তো, একটা লাল কুকুরের শাড়িও পরিয়েছেন, একগুচ্ছ গোলাপ বড় ভালোবেসেও হাতে তুলে দিয়েছেন। এর কারণ, কারণ তো ভালোবাসা। আর এই ভালোবাসার জন্য মানুষ আর কি না করতে পারে, কি না। হ্যাঁ, স্বীকার করছি আপনি মুসলমান জানার পর আপনাকে ঘৃণা করছে, কিন্তু কিন্তু ভালো তো বেসেছেন। সেই মুহূর্তটা স্মরণ করে আপনারা ওকে বাঁচিয়ে দিন। একবার আমি একটা সাদাসিধে লোক, জীবনে কারো কোনোদিন সাথে পাশে থাকি না, সেই আমিও আজ বুঝতে পারছি, ঠিক ঘরের মাঝে দাঁড়িয়ে নতুন করে বুঝতে পারছি